আমি প্রথম পার্টে কিছু ইমেজকে ফ্রেমের মধ্যে এনেছিলাম টাইটেল ডেকো সফটওয়্যারের মাধ্যমে, এবং দ্বিতীয় পার্টে 3D অ্যালবাম সিএস এর মাধ্যমে দুইটা ভিডিও ফাইল তৈরি করেছি। এগুলোকে আমি এখন এই পার্টে অর্থাৎ পার্ট 3-তে ইলিড ভিডিও স্টুডিও সফটওয়্যারের মধ্যে এনে কিভাবে ভিডিও ফাইল তৈরি করতে হয় সেটা দেখানো হবে। ইলিড ভিডিও স্টুডিও 11টা ওপেন করি। এখানে আমি ইমেজগুলো নিয়ে আসি। আবার ভিডিওতে যে এখানে ভিডিও ফাইলগুলো নিয়ে আসি। এবার ইমেজে গিয়ে এখানে ভিডিও হিসেবে যে মূল ভিডিও হিসেবে একটা ইমেজ ফাইল আমি এখানে ব্যবহার করব, সেই ফাইলটা নিয়ে আসি। এখানে এই ফাইলটাকে আমি মূল ভিডিও হিসেবে ব্যবহার করব, এটাকে নিয়ে আসলাম এবং এটাকে ভিডিওটাকে বসালাম, ছোট করে দেই, ইন্টারভিউ। এবার এখান থেকে এগুলো ওভারলেতে বসাবো। এবং প্রত্যেকটা ডিরেকশন আমি দিয়ে দেবো এন্টার। ডান দিক থেকে এসে বাম দিকে চলে যাবে, সবগুলো একইভাবে দিব। এবং এখানে কিছু ভিডিও ফাইল ব্যবহার করব। এটাকে কেটে দিয়ে যে ভিডিও ফাইল দুটি তৈরি করেছি 3D অ্যালবাম সিএস এর মাধ্যমে, সেই ভিডিও ফাইল দুটি এখানে আমি সেট করে দিব। এবার এখানে আমরা একটা সাউন্ড দিব। সোর্স ফোল্ডারের ভিতরে সাউন্ড রয়েছে, ওপেন। সাউন্ডটা এখানে সেট করে দিলাম এবং সাউন্ডটার সাইজ অনেক বড়, তাই এটাকে ছোট করে দিলাম। এবার এটাকে ভিডিও ফাইল তৈরি করার জন্য শেয়ারে মেনুতে ক্লিক করে ক্রিয়েট ভিডিও ফাইলে ক্লিক করতে হবে। ডিভিডি, ভিসিডি, এসভিডি, এমপিজি, পল ভিসিডি চয়েস করলাম, এখানে একটা নাম দিলাম এবং এটাকে আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। ডেস্কটপ নির্বাচন করে সেভে ক্লিক, তাহলে ভিডিও ফাইলটা তৈরি শুরু হয়ে যাবে।